এসএস লার্নভার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচারের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ সামনে WBSSC এর গ্রুপ সি এবং ডি এর এক্সাম রয়েছে। এছাড়াও বিভিন্ন এক্সামগুলি পশ্চিমবঙ্গ সরকারের যেগুলি রয়েছে সেখানে আর্ট অ্যান্ড কালচার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাই আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের যে আর্ট অ্যান্ড কালচার রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। সেখান থেকে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের বিখ্যাত নকশি কাঁথা, এই যে নকশি কাঁথা কোন ধরনের হস্তশিল্প? তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ হবে সঠিক উত্তর, সেলাই করে গল্প চিত্র তৈরি, এটি হবে রাইট আনসার। তো দেখো যে নকশি কাঁথা পুরনো কাপড়ে সেলাই করে গল্প বা নকশা তৈরির ঐতিহ্যবাহী শিল্প, যা গ্রামীণ বাংলার সংস্কৃতির প্রতীক। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। কোশ্চেন নাম্বার 2 রয়েছে যে ভক্তি আন্দোলন, এই ভক্তি আন্দোলন পশ্চিমবঙ্গে কোন ধর্মীয় ধারার সাথে যুক্ত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বৈষ্ণব। এই বৈষ্ণব হবে রাইট আনসার। তো দেখো যে ভক্তি আন্দোলন চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে বৈষ্ণব ধর্ম প্রসার করে এবং কীর্তন ও ভক্তির মাধ্যমে, এটি কীর্তন এবং ভক্তির মাধ্যমে কিন্তু এর প্রচার বা প্রসার হয়েছিল। নেক্সট দেখো যে কোশ্চেন নাম্বার 3, পশ্চিমবঙ্গের লোকনৃত্য তাসা, এই যে তাসা রয়েছে, তাসা কোন অঞ্চলে প্রচলিত? তো এখানে যে অঞ্চলগুলি রয়েছে দেখো, পুরুলিয়া, দার্জিলিং, সুন্দরবন এবং কোচবিহার। তো কোশ্চেন নাম্বার 3 ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, পুরুলিয়া। পুরুলিয়া হয়ে যাবে সঠিক উত্তর। তাসা নৃত্য, তোমরা জানো যে তাসা নৃত্য পুরুলিয়ায় প্রচলিত, যেখানে ঢাক ঢোল বাজিয়ে শক্তি প্রদর্শন করা হয়। কোশ্চেন নাম্বার 4 রয়েছে বাংলা সাহিত্যের পরিব্রাজক কাব্যের লেখক, এই পরিব্রাজক কাব্যের লেখক কে? তো দেখো যে 4 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশান ডি। অপশান ডি, মোহিতলাল মজুমদার হবে রাইট আনসার। তো মোহিতলাল মজুমদারের পরিব্রাজক কাব্য বাংলা সাহিত্যে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসে। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ রয়েছে পশ্চিমবঙ্গের চৈত্র সংক্রান্তি উৎসবে কোন খাবার বিশেষভাবে খাওয়া হয়? চৈত্র সংক্রান্তি উৎসবে কোন খাবার বিশেষভাবে খাওয়া হয়? এক্ষেত্রে দেখো যে 5-এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ, পান্তা ভাত হবে সঠিক উত্তর, পান্তা ভাত। তো চৈত্র সংক্রান্তিতে পান্তা ভাত, যে চৈত্র সংক্রান্তি রয়েছে সেখানে পান্তা ভাত খাওয়া একটি ঐতিহ্য, যা গ্রীষ্মের শুরুতে শরীর ঠান্ডা রাখে। কোশ্চেন নাম্বার 6, তারাপীঠ, এই তারাপীঠ কোন দেবীর পীঠ স্থান হিসেবে বিখ্যাত? তো দেখো যে কোশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ, তারা। তারা হয়ে যাবে সঠিক উত্তর। তো বলি দেখো যে তারাপীঠ তারা দেবীর পীঠস্থান, তান্ত্রিক সাধনার একটি কেন্দ্র। কোশ্চেন নাম্বার 7, পশ্চিমবঙ্গের বিখ্যাত বাঁশের হস্তশিল্প, এই যে বাঁশের হস্তশিল্প কোন জেলায় প্রধান? এখানে যে জেলাগুলি রয়েছে দেখো, মেদিনীপুর, বীরভূম, মালদা এবং জলপাইগুড়ি। তো 7-এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ, মেদিনীপুর। মেদিনীপুর হবে সঠিক উত্তর। তো মেদিনীপুরের বাঁশের হস্তশিল্প ঘরসজ্জা ও উপকরণ তৈরিতে বিখ্যাত, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মেদিনীপুর। কোশ্চেন নাম্বার 8, বাংলা লোকগান আগমনী, এই আগমনী কোন উৎসবের সাথে যুক্ত? এখানে যে অপশানগুলি রয়েছে দেখো, দুর্গাপূজা, কালীপূজা, হোলি এবং ঈদ। এক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8-এর অপশান এ, দুর্গাপূজা হবে সঠিক উত্তর। আগমনী গান দুর্গার আগমনের স্বাগতমূলক একটি গান, যা পূজার আগে গাওয়া হয়। কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের সাঁওতাল সম্প্রদায়ের নৃত্য দাসাই কখন করা হয়? এখানে যে 4টি অপশান রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ফসল কাটার পর, এটি হবে সঠিক উত্তর। তো দেখো যে সাঁওতালদের দাসাই ফসল উৎসবের নৃত্য আনন্দ প্রকাশ করে এটি, তাই রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার 10, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? তো এখানে 10-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুর হবে রাইট আনসার। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, যা আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র। কোশ্চেন নাম্বার 11,
দেখো যে পশ্চিমবঙ্গের পৌষ পার্বণ কোন মাসে পালিত হয়। এখানে যে মাসগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পৌষ। পৌষ মাসে পৌষ পার্বণ কিন্তু পালিত হয়। তো এক্ষেত্রে দেখো যে পৌষ পার্বণ পৌষ মাসে শীতকালীন একটি উৎসব, পিঠে পায়েস খাওয়া হয় এই উৎসবে। কোশ্চেন নাম্বার 12, বাংলা চলচ্চিত্রের নতুন ঢেউ আন্দোলনের সাথে যুক্ত কোন নির্মাতা। কোশ্চেন নাম্বার 12 এর ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে ডি, সবাই। মৃণাল সেন, সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক হয়ে যাবে রাইট আনসার। তো সবাই হবে রাইট আনসার। নেক্সট রয়েছে 13, পশ্চিমবঙ্গের মাল্লা রাজাদের রাজধানী কোথায় ছিল। তো এক্ষেত্রে 13 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিষ্ণুপুর হয়ে যাবে সঠিক উত্তর। মাল্লা রাজাদের রাজধানী বিষ্ণুপুর, যেটি টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত। 14 রয়েছে ভাওয়াইয়া গান পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের লোকসঙ্গীত। তো এখানে 14 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ, উত্তরবঙ্গ হবে সঠিক উত্তর। ভাওয়াইয়া গান উত্তরবঙ্গের একটি লোকগান, প্রেম ও বিচ্ছেদের থিম নিয়ে এই গানটি গাওয়া হয়। কোশ্চেন নাম্বার 15, পশ্চিমবঙ্গের বিখ্যাত জারি গান কোন সম্প্রদায়ের মধ্যে প্রচলিত। তো দেখো যে 15 এর ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে অপশান এ, মুসলিম সম্প্রদায় হবে রাইট আনসার। তো জারি গান মহরমের সময় মুসলিম সম্প্রদায়ে গাওয়া হয়। কোশ্চেন নাম্বার 16, অন্নপূর্ণা মন্দির কোথায় অবস্থিত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বারাকপুর। এই বারাকপুর হবে সঠিক উত্তর। অন্নপূর্ণা মন্দির বারাকপুরে অন্নদানের দেবীর উপাসনা স্থল এটি। কোশ্চেন নাম্বার 17, দেখো যে পশ্চিমবঙ্গের লোকায়ত সংস্কৃতিতে বোলদের যন্ত্র কোনটি। এখানে যে যন্ত্রগুলি রয়েছে দেখো, এর মধ্যে কোনটি হচ্ছে বোলদের যন্ত্র। তো দেখো যে 17 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ, একতারা। তো একতারা হবে সঠিক উত্তর। বাউলরা একতারা বাজিয়ে আধ্যাত্মিক গান গেয়ে থাকেন, এটি সরলতার প্রতীক। কোশ্চেন নাম্বার 18, বাংলা সাহিত্যের দেবী উপন্যাসের লেখক কে। দেবী উপন্যাসের লেখক কে দেখো, এখানে 18 এর ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে অপশান এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে রাইট আনসার। তো দেবী উপন্যাস শরৎচন্দ্র সমাজের অন্ধবিশ্বাস চিত্রিত করেন। কোশ্চেন নাম্বার 19, পশ্চিমবঙ্গের চারক উৎসব কোন সম্প্রদায়ের সাথে যুক্ত। 19 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ, গ্রামীণ বাংলা হবে রাইট আনসার। তো চারক উৎসব গ্রামীণ বাংলায় শিবের উপাসনায় আত্মপীড়নমূলক অনুষ্ঠান। তো রাইট আনসারটি হয়ে যাচ্ছে অপশন এ। কোশ্চেন নাম্বার 20, কলকাতা বইমেলা কোন মাসে অনুষ্ঠিত হয়। এখানে দেখো যে মাসগুলি রয়েছে, সেক্ষেত্রে 20 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই মাসের মধ্যে কিন্তু কলকাতা বইমেলা হয়। কোশ্চেন নাম্বার 21, পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্প গ্রাম কোথায়। এখানে 21 এর ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে অপশন এ, শান্তিনিকেতন হবে রাইট আনসার। শিল্পগ্রাম শান্তিনিকেতনে বিভিন্ন হস্তশিল্প প্রদর্শিত হয়। 22, বাংলা লোকনাট্য পালা গান কোন ধরনের। এখানে দেখো 22 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ, পুরাণ কথা ভিত্তিক গান নাট্য হবে সঠিক উত্তর। তো পালা গান পুরাণের গল্প গেয়ে বলা হয় এবং লোক বিনোদনের একটি ধারা এটি। কোশ্চেন নাম্বার 23, পশ্চিমবঙ্গের হাজরা পার্ক কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিখ্যাত। 23 এর ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে অপশন এ, রবীন্দ্র জয়ন্তী হবে সঠিক উত্তর। তো হাজরা পার্ক রবীন্দ্র জয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি কেন্দ্র। কোশ্চেন নাম্বার 24, স্বামী বিবেকানন্দ কোন সংস্থা প্রতিষ্ঠা করেন। 24 এর ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে অপশন এ, রামকৃষ্ণ মিশন হবে সঠিক উত্তর। তো স্বামী বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন সমাজসেবা
ও আধ্যাত্মিকতার জন্য। কোশ্চেন নাম্বার 25, পশ্চিমবঙ্গের বন্দে মাতরম গান কোন উপন্যাস থেকে নেওয়া? তো 25 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আনন্দমঠ। আনন্দমঠ হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো যে এই বন্দে মাতরম আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র রচিত জাতীয়তাবাদের একটি গান। কোশ্চেন নাম্বার 26, দক্ষিণেশ্বর কালী মন্দির কে নির্মাণ করেন? 26 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রানী রাসমণি। রানী রাসমণি হবে সঠিক উত্তর। তো রানী রাসমণি 1855 সালে দক্ষিণেশ্বর কালী মন্দির নির্মাণ করেন। 27, পশ্চিমবঙ্গের লোকশিল্প কনকন। এই কনকন কোন ধরনের? তো 27 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সোনার অলংকার। সোনার অলংকার হবে সঠিক উত্তর। তো কনকন সোনার তৈরি ঐতিহ্যবাহী অলংকার, বাংলার গহনা সংস্কৃতির অংশ এটি। কোশ্চেন নাম্বার 28, বাংলা কবিতার রূপসী বাংলা কে রচনা করেন? তো দেখো যে কে রচনা করেন, 28 এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জীবনানন্দ দাশ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 29, পশ্চিমবঙ্গের গাজন উৎসব কোন দেবতার সাথে যুক্ত? 29 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, শিব। শিব হবে সঠিক উত্তর। তো গাজন শিবের উপাসনায় আত্মপীড়নমূলক উৎসব। কোশ্চেন নাম্বার 30, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন শৈলীতে নির্মিত? 30 ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইন্দো সারাসেনিক হবে রাইট আনসার। ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন্দো সারাসেনিক শৈলীতে নির্মিত ঔপনিবেশিক স্থাপত্যের উদাহরণ এটি। লাস্ট যে প্রশ্নটি রয়েছে এটি তোমরা আনসার কমেন্ট সেকশানে জানাবে যে এর সঠিক উত্তর কি হবে। পশ্চিমবঙ্গের লোকরঞ্জন মেলা কোথায় হয়? দেখো লোকরঞ্জন মেলা কোথায় হয়, যে অপশানগুলি রয়েছে দেখো, শান্তিনিকেতন, কলকাতা, দার্জিলিং এবং মুর্শিদাবাদ। এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে সেটি তোমরা কমেন্ট সেকশানে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।